लोगों की आंखों में भी वो क्वेश्चन मार्क लगता था, एक प्रश्नार्थ दिखता था जी जी कि तुम कर पाओगे, हो पाएगा। I cried with tears. Yeah. I sat in one corner like that and I just cried and I cried and I cried. In one moment, I started questioning my whole life. उसके 6 महीने बाद वापस कोई काम नहीं, कहीं नहीं पूछ रहा है। हम एक्टर हैं, काम दोगे क्या? तो बोले पहले हुलिया तो देख अपना तू। যদি এই মানুষগুলো করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? আমাদের ভারতবর্ষ ভাগ হবার আগে দুটো মানুষ মিলে একটি স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে, যে কোম্পানির নাম ছিল মহেন্দ্রা অ্যান্ড মোহাম্মদ, অর্থাৎ M&M। আর আগামী 2 বছর পরেই এই কোম্পানির একটি পার্টনার নিজের সমস্ত টাকা রিটার্ন নিয়ে নেয়। আর ওই সময় কোম্পানির অবস্থাটা এতটাই খারাপ হয়ে যায় যে কোম্পানির জন্য কাঁচামাল কেনারও টাকা ছিল না। আর এই কারণে কোম্পানির নাম পরিবর্তন না করে কোম্পানির নাম মহেন্দ্রা অ্যান্ড মোহাম্মদ থেকে মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা করে দেওয়া হয়। আর ওই পরিস্থিতি থেকে বার হয়ে আজ এই কোম্পানি ইন্ডিয়ার টপ কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে গেছে, যে কোম্পানির আজ একটি গাড়ি নিতে গিয়ে মানুষকে 15 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। যদি এই পরিস্থিতির মধ্যে থেকে এই মানুষগুলো করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? একটি এমন মেয়ে যার কাছে জুতো কেনার জন্য টাকা ছিল না, পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তারপরেও সেই মেয়েটি অলিম্পিকে ইন্ডিয়ার জন্য 5টি গোল্ড মেডেল জেতে। যার কাছে কোনো এক সময় নিজের জুতো কেনার জন্য টাকা ছিল না, সেই মেয়েটি আজ পৃথিবীর সব থেকে বড় শু কোম্পানি অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর যদি এই মেয়েটি করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? মারুতি 800 কেনার জন্য যে মানুষটিকে 40,000 টাকা লোন নিতে হয়েছিল, সেই মানুষটাই আজ BMWর মতো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদি এই মানুষটা করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন ভাগ্যের ভরসায় বসে আছেন? আপনি কেন এটা ভাবছেন যে ভাগ্য পরিবর্তন হলে আপনি জীবনে কিছু করে দেখাবেন? হতে পারে ভাগ্য আপনার ভরসায় বসে আছে যে আপনি কিছু করবেন আর ভাগ্য পরিবর্তন হবে। একটি মানুষ যে মাত্র 15 বছর বয়সে নিজের বাবাকে হারায়, নিজের কেরিয়ার তৈরি হবার আগেই নিজের মাকে হারিয়ে ফেলে। না কেউ সাপোর্ট করার মতো ছিল, না কেউ আপন ছিল, কিন্তু এত কিছুর পরেও যদি এই মানুষটা পৃথিবীর সব থেকে রিচ অ্যাক্টরগুলোর মধ্যে একজন হতে পারে তাহলে আপনার কি সমস্যা? আপনি কেন করতে পারবেন না? আপনি কি কখনো টি সিরিজের নাম শুনেছেন? হ্যাঁ, আমি ওই কোম্পানির নামই বলছি, যে কোম্পানির আজ ইউটিউবে 27 কোটিরও বেশি ফলোয়ার আছে। আর এটা বর্তমানে ভারতের সব থেকে বড় মিউজিক প্রোডাকশন কোম্পানি। এই কোম্পানির ফাউন্ডার অর্থাৎ গুলশন কুমার নিজের কেরিয়ারের শুরুতে রাস্তাতে জুস বিক্রি করত, আর এরপরে উনি অডিও ক্যাসেটের দোকান তৈরি করেন। আর সেখান থেকেই ধীরে ধীরে মিউজিক প্রোডাকশনের সব থেকে বড় কোম্পানি দাঁড় করিয়ে দেয়। যদি জিরো থেকে শুরু করে এই মানুষটি এত কিছু করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? সকালে বাড়ি বাড়ি পেপার দিয়ে বেড়ানো ছেলেটা জীবনে অনেকবার ফেল হয়ে যাবার পরেও যদি ইন্ডিয়ার মতো দেশের প্রেসিডেন্ট হতে পারে তাহলে আপনাকে কি সে আটকে রেখেছে? বলা হয় একটি মানুষ সমস্ত সমস্যার মোকাবেলা করতে পারবে যখন সে তার স্বপ্ন পূরণ করার জন্য জেদি হয়ে যাবে। যদি আপনি কখনো সময় পান তাহলে এই সমস্ত মানুষের লাইফ স্টোরি একবার অবশ্যই পড়বেন। যদি এদের লাইফ স্টোরি পড়ে আপনি অবাক না হয়ে যান তখন আমাকে বলবেন। তুমি মানুষকে হাসাতে পারবে না, তোমার জোকসের মধ্যে কোনো দম নেই, তুমি তোমার গ্রামে চলে যাও, কারণ এখানে তোমার কোনো ভবিষ্যৎ নেই। এই সমস্ত কথা শুনতে হয়েছিল এমন একটি মানুষকে যার আওয়াজ আজ প্রত্যেকটি বাড়িতে শুনতে পাওয়া যায়। আর এই মানুষটাও একটি কনস্টেবলের ছেলে ছিল যে পড়াশোনাতে খুব ভালো ছিল না, কিন্তু এত সব কিছুর পরেও এই মানুষটা আজ সমস্ত রকমের ইন্টারন্যাশনাল স্টারেদের সঙ্গে কাজ করে। আর যদি এই মানুষটা করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? ছোট্ট একটি গ্রামে জন্ম নেওয়া ছেলে যে ছোটবেলাতে চা বিক্রি করে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করত, সেই ছেলেটা যদি আজ পৃথিবীর সব থেকে শক্তিশালী নেতাদের মধ্যে একজন হয়ে আমাদের দেশের প্রাইম মিনিস্টার হতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? যদি এখনও আপনার কাছে কোনো অজুহাত থাকে তাহলে এটা শুনুন। মাত্র 30 বছর বয়সে নিজের সাহসের দ্বারা সমগ্র ব্রিটিশের রাতের ঘুম হারাম করে দিয়েছিল একটি ছেলে, যে ছেলেটি স্বাধীন ভারতের আন্দোলনের মধ্যে একটি আলাদা জোশ নিয়ে এসেছিল। আর সেই ভারতের বীর ভগৎ সিং যদি করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? একটি মেয়ে যাকে টাকার অভাবে নিজের পড়াশোনা ছেড়ে দিতে হয়, বাড়ির আর্থিক অবস্থা এত বেশি খারাপ ছিল যে কখনো কখনো সে ঠিক করে দুবেলা খেতে পায়নি, আর না পরিবারের সাপোর্ট পেয়েছে, সেই মেয়েটাই ইন্ডিয়ার প্রথম বক্সার হয়ে ইন্ডিয়ার জন্য যদি গোল্ড মেডেল জিতে নিয়ে আসতে পারে, যার জীবনের ওপরে বলিউডের সিনেমা তৈরি হতে পারে, তাহলে আপনি কোথায় আটকে যাচ্ছেন? নিজের একটি ভালো চাকরি ছেড়ে দিয়ে একজন নিজের বিজনেস শুরু করে, যে বিজনেসে সে 2বার ফেল হয়ে যাবার পরেও তৃতীয় স্টার্টআপ শুরু করে, আর সেটাকে 1000 কোটি টাকার কোম্পানি তৈরি করে দেখাতে পারে, তাহলে আপনি কি কারণে আটকে আছেন? এমন হাজারো লাখো উদাহরণ আপনি পেয়ে যাবেন। এদের বাপ দাদারা কিছুই করেনি, তারপরেও এরা এই সব কিছু করে দেখিয়েছে। আর এই কারণেই আমি আপনাদেরকে সবসময় বলি, আমরা যা কিছু বলি সেগুলো কেবলমাত্র অজুহাত।
তা না হলে হাজারো সমস্যার পরেও এই মানুষগুলো তো করে দেখিয়েছে। সবশেষে আমি আপনাদের কেবল একটি প্রশ্নই করতে চাই, যদি এই মানুষগুলো করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না? একটু চিন্তা করবেন আর কমেন্টে উত্তরটা অবশ্যই লিখে যাবেন। অল দ্য বেস্ট।